হয়ে গেছে। রংপুর রাইডার্স স্টার্টেড উইথ এ স্টাইল। বিপিএল এ নিজেদের প্রথম ম্যাচেই ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে জয় দিয়েই বিপিএলটা তারা শুরু করেছে এবং গ্লোবাল সুপার লিগে তারা আসলে যেই নোটটাতে শেষ করেছিল ঠিক সেই নোট থেকেই রংপুর রাইডার্সের এবারের বিপিএল কিন্তু শুরু। এবং এই দলটা যেন একটা সুখী পরিবার, দলটার প্রত্যেকটা সদস্য যেন দারুণ ছন্দে আছে এবং সেই জায়গাটা থেকেই দলটা বিপিএল এ আসলে সেভাবেই পারফর্ম করেছে। দলটার প্রত্যেকটা ক্রিকেটার, দলটার টিম ম্যানেজমেন্ট, কোচ সবাইকেই আমরা দেখতে পাচ্ছি যে দারুণ খোশ মেজাজে তারা আছেন এবং তারা আসলে যেভাবে পারফর্ম করেছে, গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতে তারা আসলে বিপিএল এ এসেছে এবং গ্লোবাল সুপার লিগ থেকে তারা আসলে যেভাবে বিপিএলটা স্টার্ট করলো সেটা আসলে খুব বেশি প্রত্যাশিতই ছিল। কারণ আপনি যখন একটা বড় শিরোপা জয় করে আসবেন, তারপর আপনি বাংলাদেশের একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে আসলে তখন আসলে ঠিক এই রকম একটা স্টার্টই কিন্তু আপনি চাইবেন জয় দিয়ে শুরু করতে। যে উইনিং মোমেন্টটা গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স পেয়েছিল, সেই উইনিং মোমেন্টটা যেন ব্যবহার করা যায় সেটাই কিন্তু প্রত্যাশিত ছিল এবং সেটা শেষ পর্যন্ত রংপুর রাইডার্স দারুণভাবে কাজে লাগাতে পেরেছে এবং রংপুর রাইডার্সের প্রত্যেকটা প্লেয়ার প্রায় সমানভাবে পারফর্ম করেছে। তারা যেভাবে ব্যাটিং করেছে, বেশ কয়েকজন ব্যাটার আসলে দারুণ। শুরুতে সাইফ হাসানের কথা বলতে হয়, তিনি আসলে 33 বল থেকে 40 রান করেছেন। এরপর আমরা দেখেছি যে ইফতেখার 49 করেছেন, খুশদিল 46 করেছেন, ইভেন ক্যাপ্টেন নুরুল হাসান সোহান তিনিও আসলে 11 বল থেকে 25 রান করেছেন এবং 191 রানে রংপুরের প্রথম ইনিংসটা কিন্তু থেমেছিল। তারপর জবাবে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস দারুণ শুরু করেছিল। দুই ওপেনার তানজিদ তামিম এবং লিটন দাস কিন্তু একটা ভালো পার্টনারশিপ করেছেন, কিন্তু তারপরের ব্যাটাররা আর কুল কিনারা করতে পারেননি রংপুর রাইডার্সের বোলারদের সামনে। শেখ মেহেদি আসলে স্পেশালি যেভাবে বোলিং করেছেন, অন্য প্রান্ত থেকে নাহিদ রানাকেও একটা বড় অ্যাপ্রিসিয়েশন জানাতে হয়, কারণ নাহিদ রানা আসলে যেভাবে বোলিং করেছেন, নাহিদ রানা এক প্রান্ত থেকে প্রেশার ক্রিয়েট করেছেন এবং সেই প্রেশারটা আসলে অন্য প্রান্তে কাজে লাগিয়েছেন। কিন্তু শেখ মেহেদি নাহিদ রানা এক প্রান্ত থেকে গতির ঝড় তুলে দিয়েছেন। তিনি 145, 146, 148 কিলোমিটার পার আওয়ার গতিতে বোলিং করে গেছেন এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি যে অন্য প্রান্তে শেখ মেহেদি যখন বোলিংয়ে এসেছেন তিনি ক্লেভার বোলিং করেছেন এবং তিনি উইকেট পেয়েছেন। আমরা দেখেছি যে ঢাকা ক্যাপিটালসের প্রথম যে 4টা উইকেট এবং চারটা উইকেটে কিন্তু শেখ মেহেদি নিয়েছেন এবং সেই জায়গাটাতেই আসলে ম্যাচের মোড় ঘুরে গেছে এবং ম্যাচের বাকবদল কিন্তু ঠিক সেখানেই হয়ে গেছে, সেখানেই ম্যাচের রেজাল্ট কিন্তু পেয়ে গেছে। ক্যাপ্টেন নুরুল হাসান সোহানকে আমরা দেখতে পাচ্ছি, তিনি আসলে 11 বল থেকে 25 রানের একটা দারুণ নক তিনি খেলেছেন এবং সেটাও রংপুরকে বড় স্কোর করতে কিন্তু সাহায্য করেছে এবং সেই জায়গা থেকেই আসলে রংপুর রাইডার্স ম্যাচটা নিজেদের করে নিতে পেরেছে এবং বিপিএলে যেরকম স্টার্ট দলটা চাইছিল সেরকম স্টার্টেই কিন্তু রংপুর রাইডার্স পেয়েছে এবং রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে যে ছন্দটা ছিল সেই ছন্দটা তারা ধরে রাখতে পেরেছে, সেটাই দলটার জন্য একটা বড় প্রাপ্তি। এবং গ্লোবাল সুপার লিগের ফর্মটা বিপিএলে যেহেতু তারা ধরে রেখেছে এবং প্রথম 2-3টা ম্যাচ আসলে দলগুলোর জন্য খুব ইম্পর্ট্যান্ট হয়, কারণ সেই ম্যাচগুলোতে খুব বেশি অনেক সময় দেখা যায় যে প্লেয়ারদের সেট হতে হতে রিদম আসতে আসতে সময় লেগে যায়, 2-3টা ম্যাচ চলে যায়। কিন্তু সেই জায়গা থেকে রংপুরের একটা বড় পজিটিভ সাইন ছিল যে যেহেতু তারা আগেই একটা টুর্নামেন্ট খেলেছেন এবং সেই জায়গাটাতে তারা যেহেতু একটা রিদমেই ছিলেন, প্লেয়ার থেকে শুরু করে কোচ ম্যানেজমেন্ট সবার মধ্যে যেহেতু একটা রিদম ছিল, সেই রিদমটাই তারা মাঠে বিপিএলে কাজে লাগালেন। তারা আসলে নতুন করে কোনো রিদম সেট করতে হয়নি, আগে যে রিদমটাতে ছিলেন সেই রিদমেই বিপিএল তারা শুরু করেছে এবং ম্যাচ জিতে তারা বিপিএল এর প্রথম ম্যাচটা শুরু করলো এবং রংপুর রাইডার্স নিশ্চয়ই এবার বিপিএল এ আরো দারুণ কিছু জয়, দারুণ কিছু পারফরমেন্স আপনাদেরকে উপহার দেবে এবং সেই সব কিছু দেখতে হলে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টস এর পর্দায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।